নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি একটা নতুন ইউনিক রেসিপি তোমাদের সামনে দেখাবো। সেটা হচ্ছে পটলের রেসিপি। তো আমি এখানে 500 গ্রামের মতো পটল নিয়েছি। এই 500 গ্রাম পটল দিয়ে এই রেসিপিটা তোমাদের সামনে দেখাবো। পটল খেতে খেতে আর ইচ্ছে হচ্ছে না, খাওয়ার মন চাইছে না। তো আমি একটা তোমাদের সামনে নতুন ইউনিক রেসিপি দেখাবো। প্রথমে আমি পটলটাকে কেটে নিব। পটলের যে চোখলা, এই যে আস্তরণ একটা আছে, সেটাকে আমি ছুলে নেব, চেঁচে নেওয়ার পরে পাতলা করে ছুলে নেব। আর পটল আমি ধুয়ে নিয়ে এসেছি। কাটানোর পরে এই পটল ধোয়া যাবে না, নরম হয়ে যাবে। তোমরা দেখে নাও আমি কিভাবে পটলটাকে কেটে নিচ্ছি। উপরের যে আস্তরণ আছে সেটাকে ছুলে নিয়েছি। এখন আমি এটাকে ছুলে নিব ছুরির সাহায্যে। সম্পূর্ণভাবে ছুলবো না, আমি খাপছাড়া করে এইভাবে ছুলে নিয়ে নিচ্ছি। আরেকটা কেটে দেখাচ্ছি। দুই পিস করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। যত পাতলা করে নেওয়া যায় তত জিনিসটা ভালো হবে। আর পটলের কিছু অংশ একটু রেখে দেব। এইভাবে ছুরির সাহায্যে হাতে নিয়ে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। দিদিভাই দাদাভাইরা, এই দেখো সম্পূর্ণগুলো পটল আমার এইভাবে আমি কেটে নিয়েছি। এখন এই পটলগুলোকে ভাজার জন্য একটা আমি গোলা তৈরি করে নেব। তো দেখো গোলাটা আমি কি দিয়ে তৈরি করছি। এখানে আমি বাটি নিলাম, একটা স্টিলের বাটি। এখানে আমি একটা পটল ভাজার জন্য গোলা তৈরি করে নেব।
পরিমাণ মতো বেসন দিয়ে দিব, পরিমাণ মতো চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচের মতো জিরের গুঁড়ো, দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো অল্প, এটা কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটাকে নেড়ে চেড়ে নেব, অল্প অল্প জল দিয়ে গুলে নেব। এখন হাতের সাহায্যে গোলাটাকে করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে। গোলাটা বেশি পাতলা করব না, বেশি ঘনও করব না। এখানে দিয়ে দিব আমি 1 মুঠির মতো পোস্ত, আর একটু দিয়ে দিব। গোলাটা কিন্তু এরকম হবে, খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, মিডিয়াম করে নিতে হবে। গ্যাস জ্বালিয়ে নেব, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল রিফাইন তেল দিয়ে দিচ্ছি। গোলায় ডুবিয়ে রাখা পটলগুলা কড়াইতে এখন দিয়ে দেব।
সেই এখন তুলে নেব। দিদি ভাই দাদা ভাইরা, এই নতুন পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি শেয়ার করবে। আর আমার চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর এই পটলের রেসিপি থাকলে আর ডাল থাকলে পাতে আর কোনো প্রয়োজন পড়ে না, এই দিয়েই খাবার ভালো হয়ে যাবে। তো ভিডিওটা না বাড়িয়ে এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।